আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু অনেক ভালো আছি। তো দেখতে পাচ্ছেন নতুন বাসায় কিন্তু চলে আসছি, একদমই খালি বাসা। মাত্রই ঘরে ঢুকলাম, এই যে হাতের ব্যাগটা রাখলাম আর ভাবলাম একদমই খালি বাসা, আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। নতুন বাসায় ওঠার পর বাসা পাল্টানো বা বাসা গুছিয়ে নেওয়া যে কী পরিমাণ কষ্ট, যারা নতুন বাসা চেঞ্জ করেন অথবা বাসা চেঞ্জ করে অন্য বাসায় যান তারাই কিন্তু বলতে পারবেন যে বাসা পাল্টানোটা কী পরিমাণ একটা কষ্ট। কারণ একটা জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে এসে পরিষ্কার করে আবার গোছগাছ করা, আর যদি হয় নতুন ফ্ল্যাট তারপরে তো কোনো কথাই নাই, একদম ধুলাবালি ময়লা মানে সব কিছুই কিন্তু আছে। তো দেখতে পাচ্ছেন বাসার ভিতরে আমি কিন্তু একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। আমাদের যে ফ্ল্যাটটা নিয়েছি সেটা হলো 3 রুমের। তো 3 রুম, ডাইনিং আর হলো বসার রুম। তো এখানে দেখতে পাচ্ছেন ঘর থেকে মানে বাহির থেকে ঢুকতেই একটা রুম পড়ে, আর রুমের পাশে পড়ে হলো একটা বাথরুম আর হলো পরে বেসিন, তারপরে হলো ডাইনিং রুম, তারপরে বসার রুম, তারপরে কোনায় আছে আরেকটা রুম, যেই রুমটা হলো কেউই থাকবে না, এই রুমটা একদমই ফাঁকা থাকবে। আর এটা হলো আমার রান্নাঘর। তো রান্নাঘরটা যে মাশাআল্লাহ এত সুন্দর করে করবে সালমানের বাবা, এটা আমি কিন্তু বুঝতেই পারি নাই। কারণ আমি এই ফ্ল্যাটটা নেওয়ার পর আমি হয়তো শুরুতে যখন জায়গা কিনা হয় তখন আমি আর কি অল্প স্বল্প আসছিলাম 1-2 বার। তারপরে ফ্ল্যাট হয়েছে এরকম ভিতরে এইভাবে ক্যাবিনেট করা হয়েছে, এত সুন্দর কাজ করা হয়েছে। হ্যাঁ, আমি 2-1বার মোবাইলে ভিডিও দেখেছি অথবা ছবি দেখেছি, বাট সামনে এসে কিন্তু আজই প্রথম দেখলাম যে এত সুন্দর করে রান্নাঘরটাকে আমার হাজব্যান্ড করেছে। মেয়েদের কিন্তু রান্নাঘরেই কিন্তু অর্ধেকটা সময় কেটে যায়, কারণ রান্নাঘরে অনেক কাজ থাকে আমাদের। তো রান্নাঘরে যখন অনেক বেশি কাজ করতে হয়, অনেক বেশি সময় থাকতে হয়, রান্নাঘরটা যখন সুন্দর থাকে তখন কিন্তু শরীর মন সবই ভালো লাগে। আর এই যে দেখতে পাচ্ছেন আমার সালমান খান এসেই কিন্তু একদম শুয়ে পড়েছে, কারণ এই ফার্নিচারগুলো একদমই নতুন নেওয়া, যার কারণে আগের দিনে কিন্তু সালমানের বাবা মানে যে এখান থেকে কিনা হয়েছে ওখান থেকে সরাসরি এই বাসায় উঠিয়ে ফেলছে। আর পুরান বাসায় নেওয়া হয় নাই, কারণ এখানে তো আবার টেনে আনতে হবে, যার কারণে সরাসরি দোকান থেকে একদমই নতুন বাসায় উঠিয়ে ফেললো। তো যার কারণে খাট, ওয়ারড্রোব, সুকেস এগুলো কিন্তু গতকালকে রাতেই এই বাসায় নিয়ে আসা হয়েছিল। আর এখন যেই রুমটা দেখতেছেন এটা হলো সালমানের রুম, এটা সালমানের ওয়াশরুম। আর সালমানের রুম, সালমানের ওয়াশরুম, সালমানের বারান্দা হলো এইটা। আর এই জায়গায় কিন্তু সালমান থাকবে, কারণ সালমান আমাদের থেকে এখন আলাদা থাকবে, কারণ সালমান হলো একা একা ঘুমাতে চায়, একা একা থাকতে হবে, একা একা পড়াশোনা করবে, যার কারণে ওকে আলাদা একটা রুম। আর এই খাটটা হলো ওর জন্য কিনা হয়েছে, এই ওয়ার্ডরোবটাও ওর জন্য কিনা হয়েছে। তো এখন সালমানের রুম থেকে বের হয়ে আমাদের রুমে চলে যাচ্ছি, আর এটা হলো আমাদের রুম, এটা আমাদের ওয়াশরুম। যেহেতু একদমই নতুন অবস্থা তার কারণে কিন্তু ওয়াশরুমটা আপনাদেরকে দেখাচ্ছি, না হলে হয়তো বা দেখাতাম না। তো যাই হোক, আর এই আলমারিটাও নতুন কিনা হয়েছে, গতকালকে রাতে একসাথে এনে এসছে। আর ফ্যানগুলো যেহেতু ফ্ল্যাটটা আগের থেকে খালি ছিল, আগের থেকে কিন্তু সালমানের বাবা ফ্যান, যে কোনো কারেন্টের জিনিস যা যা লাগবে এগুলো কিনে কিনে আগেই কিন্তু লাগিয়ে নিয়েছে, যার কারণে এই কষ্টটার থেকে কিন্তু বাঁচা গেল, না হলে অনেক কষ্ট হয়ে যেত। আর এটা হলো আমার রুমের সাথে যে বারান্দাটা, এই বারান্দাটা একটু বড়, আর সালমানের বারান্দাটা একটু ছোট। এই বারান্দাতে কিন্তু বাহিরের দিকে অনেক সুন্দর পরিবেশ দেখা যায়, একদমই রাস্তার পাশে আমার বাসা, যার কারণে হলো মানে বাহিরের দিকটা দেখতে ভালোই লাগে। তো আগের দিন কিন্তু আমাদের পুরোটা দিন এইভাবে চলে গেছে। সকাল 11টায় আমরা হয়তো এই বাসায় উঠলাম, 11টার থেকে সন্ধ্যা 7টার পরে আমি গোসল করেছি, সারা দিন কাজ করছি, তারপরে কিন্তু বাসা গোছাতে পারি নাই। আর খাবার কিন্তু বাহির থেকে এনে খাওয়া হয়েছে, কারণ বাসা যেদিন পাল্টাবো ওই দিন বাসায় এসে রান্না করব, কারণ চুলাটা কিন্তু আগের থেকে লাগানো ছিল, কারণ এটা ক্যাবিনেট করার সময় আমাদের হলো চুলাটাও কিনে একদমই ফিট করে ফেলা হয়েছে, যার কারণে চুলাও আগের থেকে ছিল, কিন্তু রান্না করার সময় আর এনার্জি কোনোটাই ছিল না, যার কারণে ওই দিন কিন্তু একদমই বাহির থেকে খেয়েছি। তো পরের দিন সকালবেলা উঠে দেখেন রান্নাঘরের অবস্থা এখনও কত এলোমেলো, আমার যে বাসাটা গুছাতে আরও কতদিন লাগবে আমি নিজেও জানি না। তো আমি সকাল সকাল উঠে এক পাতিল ভাত, এক মানে কড়াই বলতে পারেন আলু ভাজি করে ফেললাম, তারপরে এখানে হলো
আইল মাছ ছিল ফ্রিজে, ওই মাছটাকে বের করে বোনা করে ফেললাম। কারণ আমি জানি আগের দিনও বাহিরের খাবার সারাদিন খাওয়া হয়েছে, আর রান্না হয়নি, আজকে রান্না আমাকে করতেই হবে। রান্নাটা আমি একবার করে তারপরে সারাদিনের জন্য কাজ শুরু করব, জানি না কবে আমার এই কাজ শেষ হবে। আর এদিকে সালমানের বাবা বাহিরে যাবে, ওকে বলছি যে কাছের জিনিসগুলো বের করে রেখে যেতে, তাহলে আমি সুকেশটা গুছিয়ে ফেলবো। তো এইভাবে সারাটা দিন কেটে গেল। আজকের দিনও আমি সন্ধ্যা 7টার পরে গোসল করলাম। তারপর এত ক্ষুধা লাগছে, আর আমার মনে হচ্ছে প্রচণ্ড পরিমাণ জ্বর চলে আসতেছে, কারণ পুরান বাসা চেঞ্জ করার সময়ও আমাকে অনেক কাজ করে এই জায়গা থেকে আসতে হয়েছে। তারপরে নতুন বাসায় আবার গুছগাছ করে নিতেও কিন্তু অনেক কাজ, এত কাজের জন্য মনে হচ্ছে যে আমার জ্বর চলে আসছে। আর জ্বর আসতে আসতে আমার প্রচণ্ড পরিমাণ গলা ব্যথা, মাথা ব্যথা হচ্ছে। তাই সালমানের বাবাকে বললাম ঝাল ঝাল করে একটু মুগলাই নিয়ে আসতে। তো আমি একটু মুগলাই পরোটা খেলাম সন্ধ্যার নাস্তার পর। তারপরের দিন দেখতে পাচ্ছেন মোটামুটি বাসাটা গোছানো কিন্তু হয়ে আসছে। মানে এখন যতটুকু প্রয়োজন, যতটুকু ফার্নিচার বা যা যা জিনিসপত্র আছে এগুলা গুছগাছ করে নিয়েছি মোটামুটি। তারপর যেহেতু ফ্ল্যাটটা অনেক বড় জায়গা আছে, অনেক কিছু রাখা যাবে, জিনিসপত্র আস্তে আস্তে কিনবো, তারপর আস্তে আস্তে সাজিয়ে নিব। আর এটা হলো সালমানের রুম। সালমানের পড়ার টেবিলও একটা কিনতে হবে নতুন করে, কারণ এই টেবিলটা এখানে ভালো লাগতেছে না, ওকে সুন্দর একটা পড়ার টেবিল কিনে দিব। আর দেখতে পাচ্ছেন বাসাটাকে একদম মুছে পরিষ্কার করে সব কিছু গুছগাছ করে নিয়েছি। বাকি যা আছে হয়তো বা আরও 2-1 দিন সময় লাগবে। মানে এই বাসা হয়তো আমার নিজের ফ্ল্যাট, যার কারণে আর তো চেঞ্জ করতে হবে না, খুবই সুন্দর করে একেবারে গুছাই নিতে হবে যেন বারবার নাড়াচাড়া না করতে হয়। আর দেখেন রাস্তার পাশে বাসা, আর এই বিল্ডিংটা একদমই নতুন, মানে বলতে পারেন আমরা শুধু 2টা ফ্যামিলি উঠেছি, আরও প্রায় 18-20টার মতো ফ্ল্যাট খালি আছে। তো এখনও কাজ চলতেছে, ধুলা ময়লা বালি এত পরিমাণ বেশি যে আর কি বলবো। তো রাস্তার পাশেও আছে, পাশে বিল্ডিংয়ে কাজ চলতেছে, সামনে বিল্ডিংয়ে কাজ চলতেছে, সব মিলে ধুলা বালি এত পরিমাণ আসতে থাকে, আমি তো মুছতে মুছতে পুরো পাগল হয়ে যাচ্ছি। আগে বিকালে ভাত মানে দুপুরের খাবারটা খেতাম আমি 2টা 2:30 1:30টার সময়, আর এখন দুপুরের খাবার খেতে খেতে আমার 4টা 4:30 5টাও বেজে যায়, কারণ আমার কাজই শেষ হয় না। তারপরে দেখতে পাচ্ছেন এখানেও বারান্দার যে থাইগুলো লাগানো হয়েছে ওগুলো আমি এখনও মুছা শেষ করতে পারি নাই, প্রচণ্ড পরিমাণ ময়লা, আর পুরোটা গ্লাসে দিয়ে থাই করা হয়েছে, যার কারণে কিন্তু এখন এগুলো পরিষ্কার রাখাও একটু কষ্ট হবে, তো পরিষ্কার রাখলে সুন্দর থাকবে। আর এটা হলো আমাদের রুম। তো আমাদের রুমে খাট আনার পর আমি একটা পুরান বিছানার চাদরই বিছাইছি, কারণ এখনও আমার 2 দিন আরও ময়লা ঘরে পরিষ্কার করতে হবে, তারপরে নতুন একটা বিছানার চাদর বিছিয়ে নিব। আর এটা হলো দেখতে পাচ্ছেন আমার বসার রুম। এই সোফাগুলোও কিন্তু কিছুক্ষণ আগেই এসেছিল, মানে নতুন একবারে কিনা আনা হয়েছে, বানাই আনা হয়েছে, তো এখানে আর কি রাখা হয়েছে। এখনও দেখতে পাচ্ছেন বসার রুমে অনেক কিছু কিনতে হবে, সাজাতে হবে, তারপরে কিন্তু জায়গাটা আর কি সুন্দর দেখাবে। আর টিভিটা এখনও লাগানো হয় নাই, টিভির ক্যাবিনেট করা এখনও ফাঁকা রয়ে গেছে। এই টিভিটা এখানে আর লাগানো হবে না, কারণ এই টিভিটা হলো খুবই ছোট মনে হচ্ছে, এখানে লাগাইলে সুন্দর দেখা যাবে না, যার কারণে একটা বড় টিভি কিনতে হবে, তারপর এখানে সেট করতে হবে, তা বুঝতেই পারছেন আরও অনেক কাজ। আর এটা হলো সিম্পল একটা টিভির ক্যাবিনেট করা, খুবই মানে ছোট করে বলতে পারেন, ছোটোখাটোর ভিতরে সুন্দর করে আর কি করে নেওয়া। আর এই পাশের দেওয়ালে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার ছেলে সালমান এগুলো কিনে লাগিয়েছে, তো এগুলো কিন্তু সুন্দর লাগতেছে, খুব একটা খারাপ লাগছে সেটাও কিন্তু না। তো বসার রুমটাকে আরেকটু সুন্দর করে সাজাতে হবে। আর ওইদিকে কাছের জিনিস যা দেখছিলেন আগে সব বের করে আমি সুকেশে খুবই সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এই যে অনেকগুলা কাচের জিনিস ছিল, এগুলো সাজাতে আমার পুরোটা দিন চলে গেছে, পরিষ্কার করে আবার সাজিয়ে গুজিয়ে নেওয়া। তো যাই হোক, এভাবে যেন ভালো থাকতে পারি, সবাই মিলে আনন্দই থাকতে পারি, সুস্থ থাকতে পারি, দোয়া করবেন। আর আমার নতুন বাসা দেখতে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। তো ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর এই যে দেখতে পাচ্ছেন এই রুমটাতে থাকার মতো কোনো মানুষ নেই, তবে আমার কাছে এই রুমটাই সবচেয়ে বেশি ভালো লাগে। এই রুমে শুধু আমার একটা আলমারি রাখা আছে, এই রুমের বাহিরে বাথরুম, ভিতরে না। এটা হলে কোনো যদি বাসায় কোনো মেহমান আসে বা কোনো আত্মীয় স্বজন আসে তারা থাকতে পারবে। আর ওইদিকে যে 2টা রুম, ওই 2 রুমে তো সালমান থাকবে একটা রুমে, আর একটা রুমে আমরা থাকবো, আর ডাইনিং ড্রয়িং তো আছেই।
এদিকে রান্নাঘরটাকে কিন্তু দেখতে পাচ্ছেন, রান্না টান্না শেষ করে আমি মোটামুটি খুবই সুন্দর করে গুছগাছ করে নিয়েছি। এইভাবে যদি পরিষ্কার রাখতে পারি আশা করছি সুন্দর থাকবে, ভালো থাকবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।